তো আপনার 13 নম্বর সিরিয়াল পাইছি, তো সময় লাগবে। সুন্দর করে শুয়ে শুয়ে ঘুমাচ্ছে, বাহ শান্তি। ও যে রায়ান আমাকে দেখে একটা দেউড় দিছে আজকে। হুন্ডাটার গতিটা অনেক ভালো, তা আনন্দই লাগতেছে। তা গাইস, নাজনীন পিঠা খাবে, ডিম পিঠা। ওই যে অত মজা না, মোটামুটি। হে গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো গাইস, ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে গেলাম। আজকে বাইকটা নিয়ে যাইতে হবে সার্ভিসিং সেন্টারে। আজকে দেখি সিরিয়াল পাই কিনা। তো এখন বাজে হচ্ছে সকাল 10টা, আরেকটু আগে যেতে পারলে আরও বেশি ভালো হইতো। তো যাওয়ার আগে হালকা একটু নাস্তাও করে নিতে হবে। তো নাজনীন রায়ান হচ্ছে নিচে, চলো নাকি নিচে যাই। এদিক দিয়ে আমি পুরো প্রস্তুতি নিয়ে বের হই, আর উপরে আসবো না। এই তো ব্যাগ ট্যাগ সব নিয়ে নিছি, আর কি, এই তো আর কিছু লাগবে না। হে আল্লাহ, আজকে যেন কাজটা করাইতে পারি। আর কতদিন ঘুরবো, কি একটা অবস্থা, গাড়ির কাজ করাবো তাতেও সিরিয়াল পাই না। হে রাইয়ান, তো গাইস নিচে চলে আসছি। তো এখন নাস্তা করবো। তা নাজনীন রান্না বান্না করতেছে, আর রাইয়ান বসে বসে রুটি নিয়ে কি করতেছে, এভাবে খায়, ভালোভাবে খাও। তো গাইস, নাস্তা কমপ্লিট, হেলমেটও নিয়ে নিলাম। তো এখন যাই। আল্লাহ হাফেজ রাইয়ান। আসবো না, কেন? টাটা। তো গাইস, সার্ভিসিং সেন্টারে চলে আসছি। এই যে বাইক, এই যে। তো আপনার 13 নম্বর সিরিয়াল পাইছি, তো সময় লাগবে 3 থেকে 4 ঘন্টার মতো টাইম লাগতে পারে। তো এখন অপেক্ষা করতে হবে, ইনশাল্লাহ কাজ করায় তারপরে বাসায় যাব। তো এখন কিছুক্ষণ অপেক্ষা করি, দেখি কখন আমার গাড়িটা ভিতরে নেয়। তো গাইস, গাড়ি তো সার্ভিসিং সেন্টারে জমা দিয়ে আসছি। তো আমি হাইটে হাইটে একটু গুলশানের দিকে যাচ্ছি, একটা কাজ আছে, ইম্পর্টেন্ট কাজ। তো ভাবলাম যেহেতু একটা গ্যাপ টাইম, কাজটা কমপ্লিট করি। অল্প একটু রাস্তা, তো হাইটাই যাওয়ার সিদ্ধান্ত নিয়ে নিলাম। তো গাইস, আমার হাতে কিছু ডকুমেন্ট আছে। তো আমি একটা অফিসে আসছি, তো এই ডকুমেন্টগুলো জাস্ট ড্রপ করবো, এটাই হচ্ছে কাজ। তো গাইস, ডকুমেন্টগুলো জমা দিয়ে চলে আসছি, এখন আছি হাতের ঝিল। দেখেন কুকুরগুলো কি শান্তিতে ঘুমাইতেছে, ওই যে সুন্দর করে শুয়ে শুয়ে ঘুমাচ্ছে, বাহ শান্তি। তো পরিবেশটা অস্থির, পানি, বাতাসটাও সেই ভালো লাগতেছে। তো এখন আবার যাব হচ্ছে সার্ভিসিং সেন্টারে। তো গাইস, আমার গাড়ির দেখেন কি অবস্থা, একবারে সব পার্টে পার্টে খুলে ফেলছে। তো সার্ভিসিং চলতেছে, অনেক টাকা যাবে, অনেক। তো গাইস, বাসায় আসছি, কারণ হচ্ছে লাঞ্চ টাইম, 1 ঘন্টা, 2টা থেকে 3টার জন্য একটু বাসায় চলে আসলাম। বাসা যেহেতু কাছে, অনেক টাকা লাগবে গো, কত? প্রায় 9-10 হাজার। আবার আমার পানি বিলও দিতে হইব আজকে। এত কাজ একলগে পড়লো। এটাই তো ভালো, একদিনে সব ঝামেলা শেষ। যাই হোক, ওটা বাদ দাও, আমি খাইয়া আবার যাইতে হইব। রায়ন, ভাত খাইছা? এখনো ভাত খেও নাই, তুমি গোসলও করো নাই? না, গোসল করছে। আর যাই হোক, তুমি একা একা কি করতেছো বাসায় সেটা বলো। একটু বাবা আইসো, বাবা আইসো। না, চলো, আমার আসতে আসতে 5টা বাজবে। আই হাই, আমি সায়া দেখি এই যে এখানে তো আসো, লাঞ্চ করি, নিচে যাই। তো গাইস, বাসা হচ্ছে পুরা খালি, আমি, নাজনীন আর রাইয়ান, আর সবাই মামুনে গেছে ডিউটিতে, শামিমাও ডিউটিতে, কেউই নেই বাসায়। মানে দুপুরে ওরা খাইতেও আসবে না। আসবে তো, শামিম আসবে না? না। আল্লাহ, বাস তো নাম দেখি টুকটুকি। এই তো লাঞ্চ করি, করলা ভাজি, ভাত, আর হচ্ছে মাছ তরকারি রান্না হয়েছে, পটল দিয়ে আলু দিয়ে, এই মাছ তরকারি। তো বিসমিল্লাহ। তো গাইস, লাঞ্চ কমপ্লিট। তা এখন বিল 2টা নিয়ে নিলাম, এটা হচ্ছে পানির বিল, 2 বাসার 2টা। তো বিলটা দিয়ে দেন হচ্ছে আবার সার্ভিসিং সেন্টারে চলে যাব বাইকটা নিয়ে আসতে। আরও টাইম লাগবে, উনি 3টা বাজে কাজ শুরু করবে, এখনও 3টেই বাজে না। তারায়ান থাকো, 4টা বাজে। আল্লাহ হাফেজ। তো গাইস, বিল দেওয়া কমপ্লিট। তো এখন রিক্সায় আছি, যাচ্ছে হচ্ছে বাইকের ওখানে, যা দেখি কি অবস্থা। তো গাইস, চলে আসছি সার্ভিসিং সেন্টারে, এই যে। তো গাইস, 4:15 বাজে, এখনও কমপ্লিট হয় নাই। তো
এখন বসে আছি এসি রুমে বসে বসেও আপনার অপেক্ষা করতেছি কখন কাজটা শেষ হবে। তো আশা করি আরও 1 ঘন্টা লাগবে, দেখি কতক্ষণে শেষ হয়। তো গাইস ফাইনালি কমপ্লিট। তো এখন একটু টেস্ট ড্রাইভ দিতেছে সব কিছু ঠিকঠাক আছে কিনা। ঠিক আছে সব? যাক, আপনারা ধন্যবাদ, খুব সুন্দর করে কাজটা করে দিয়েছেন এই জন্য। এই যে ভাই, ভাইয়ের নাম কি? তো গাইস অনেক শান্তি লাগতেছে। তো এই মুহূর্তে আছি হচ্ছে হাতির ঝিল। তো গাড়িটা এই পর্যন্ত যে আনলাম মানে চালাইয়া খুব সেই ভাল লাগছে, মানে নতুন যখন নিতাম যেরকম একটা স্মুথ ছিল সেরকমই স্মুথ আছে, আমার কাছে অনেক ভালো লাগছে। আব্বা, হ্যাঁ বিল দিছি, মাঝখানে আইয়া বিলটা দিয়া আবার আইসি। এখন এই যে গাড়ি মারি ঠিক করে এখন হাতির ঝিল বাসায় যাবো আর কি। আর তুমি কি সকাল সকাল আইতেছ? সব গুছগাছ করে লাইছ? তা আচ্ছা, তো গাইস আমি আবার নাজনীনকে ফোন দিয়ে বললাম যে গাড়ি ঠিক হয়েছে, কারণ তোমরা তো স্লো গাড়িতে সেই মেঘনা থেকে ঢাকায় আসছো, তো আসো একটু তোমাদেরকে ঘুরাই দেই। তো ওরা এখন বের হবে, তো ওদেরকে একটু হাতির ঝিলে একটা চক্কর দিব রাউন্ড দিয়ে, দেন হচ্ছে বাসায় যাব। তো দেখি ওরা কখন আসে, ওদের জন্যই আমি অপেক্ষা করতেছি। ও যে রায়ান আমাকে দেখে একটা দেউড় দিছে। আস্তে 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 আস্তে, হ্যাঁ ঠিক করছি। তো ওই যে নাজনীন আয়সা করছে। কি জামা দেখি? উঠো তো, ওখানে উঠো। 10 ফুট ফাঁক। হ্যাঁ নামাও, এদিকে ওদিকে ওদিকে ওদিকে, হ্যাঁ নিচের দিকে। সবাই উঠো সবাই উঠো। এগুলো হচ্ছে ওই যে যেগুলো চেঞ্জ করছি না ওগুলা। আজকে হুন্ডাটার গতিটা অনেক ভালো, আনন্দই লাগতেছে। ও কত টাকা চলে গেল, প্রায় 15,000 টাকা। 20 জ্বালাইতেছে গেল কে? তো 20 টাকতেছে কে আবার? ও 30 40 গতি হচ্ছে 40 সাইডে যাইতেছে, 70 উড়া যাইতেছে, আর 70 উড়াইতেছে, 70 উড়া যাইতেছে আস্তে আস্তে। 70 এর নামাইছে আবার। তো গাইস নাজনীন পিঠা খাবে, ডিম পিঠা, ওই যে কিনতেছে। সামনে কিছু নাই নাকি? হ্যাঁ সামনে রায়ান যে খুশি হয়েছে আজকে গাইস, আরেকটা ঘুরাও। কিন্তু কি করব আমি? তার হাসি মুখে থেকে যাচ্ছেই না। এত খুশি তুমি? এই যে একটা রাউন্ড দিয়েছে। আমরা পিঠাগুলো নিয়ে নেই, সামনে গিয়ে খাবো না, এখানে তো খাওয়ার পরিবেশ নেই, অনেক লোকজন। রায়ানা আপু গাড়ি পার্কিং করতেছে, তো আমরা এখানে বসবো। তো গাইস এই তো আমরা হাতির ঝিলের বেঞ্চে বসে গেছি। তো এখন রায়ান আমরা সবাই হচ্ছে এখন ডিম পিঠা খাবো। গরম আছে? গরম আছে না? বাবা খুব গরম। আরে না অত না, বিসমিল্লাহ। অত মজা না, মোটামুটি। বেশি মজা না, অত বেশি না, হালকা। রায়ান কই গেছে? এই রায়ান দিয়ে এসো। চলো বাকি বাসে যাবে না? মাগরিবের আজান দিয়ে দিবে। তো গাইস আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। তো এখন আমরা ডিরেক্ট বাসায় যাব। সেই সকাল থেকে এই পর্যন্ত বাহিরেই আমি। তো গাইস ফাইনালি বাসায় চলে আসছি, বাট আইসো শান্তি নাই, পুরা উড়াদুরা বাতাস শুরু হয়ে গেছে, ঝড় তুফান হবে। বাবা তোর ফোন দাও, সেই বাতাস সেই। বাবা হ্যাঁ বাচ্চাদের ফোন দাও।
না তো মোটামুটি ভালোই বাতাস। তো আমরা হচ্ছে গুছ গাছ করে লাই আগে। ওই দেখেন, হ্যাঁ হ্যাঁ, এটি কে ফেলাইছে? সবই বাবা রে বাবা। তো বৃষ্টি হবে মনে হচ্ছে, ভালোই বৃষ্টি হবে। তাই তো এখন হচ্ছে একটু গুছগাছ করি। কবুতরের ঘর আছে, মুরগির ঘর আছে, এগুলো একটু ঢাকা ঢুকা দিতে হবে। কোথাও কোনো জিনিস আছে কিনা যেটা বাতাসে উড়ে নিয়ে যেতে পারে। ও সেই বাতাস! দেখাও, আচ্ছা পাংখাটা দেখাও। পাংখা অন্ধকারে দেখবে না কেউ। তো গাইস, ফ্রেশ হয়ে গেলাম। তো যে পরিমাণ বাতাস ছুটছিল, ভাবছিলাম যে বড় সড়ো জ্বর হবে। যাক, আল্লাহর রহমতে তেমন কিছু হয় নাই। আপনার শুধু বাতাসটাই ছুটছে, কিন্তু মাঝখানে অনেকগুলো কষ্ট হয়ে গেল। এই কবুতরের ঘরটর এগুলো ঢাকাঢাকি কই কি আছে এগুলো গুছগাছ করো, কারণ বাতাস ছুটলে একটা আতঙ্ক থাকে এগুলো কোথাও পড়ে গেল কিনা, কি আসে বিষয়। যাই হোক, আলহামদুলিল্লাহ আকাশ এখন মোটামুটি ক্লিয়ার আছে, বাতাসও নাই। তো গাইস, আলহামদুলিল্লাহ ডিনার কমপ্লিট। তো ফাইনালি এখন বসবো এডিটিংয়ে। তো আই হোপ আজকের ভিডিওটি ভালো লাগছে। ভালো লাগলে ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ। তা কেমন লাগতেছে? ভালো। আগে কত আস্তে আস্তে চলতো, একবার এই সাইকেলের মতো হুন্ডাটা। এখন তো চলে বিষাক্ত উঠাইছে, অনেক উপরে উঠেছে।